বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ, যা গভীর নিম্নচাপ আকারে পশ্চিমবঙ্গে এগিয়ে আসছে। এর অবস্থান পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের দিকে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়েছে আগামী 15 তারিখ পর্যন্ত। রেড অ্যালার্টও জারি করেছে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 4টি জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের কথা নতুন করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ে এর প্রভাব হবে। ঝড় বৃষ্টিও হতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে সমুদ্রে এই গভীর নিম্নচাপের ফলে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগ উঠতে পারে। তাই মৎস্যজীবীদের কোনোভাবেই সমুদ্রে কিন্তু যাওয়ার ঝুঁকি নেওয়া যাবে না। এর পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। এগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু আমাদের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানেও ভালো বৃষ্টিপাত হতে পারে বলে এখন পর্যন্ত জানাচ্ছে কিছু কিছু অংশে। এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই অংশগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগেও এর প্রভাবে কিছু বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারীও হতে পারে। এছাড়া রয়েছে আমাদের ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসতে পারে। এদিকে 15 তারিখ থেকে 16 তারিখ, 17 তারিখের মধ্যে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। চলুন প্রথমে আমরা দেখে নিই ওয়েদার সিস্টেমগুলি কী আছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। ইতিমধ্যে বৃষ্টিপাতও শুরু হয়েছে বিভিন্ন অংশে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন। আপনাদের একটি শেয়ার অনেকের কিন্তু এটি কাজে লাগবে। এর পাশাপাশি প্রত্যেকে লাইক করে সঙ্গে থাকবেন। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে প্রেস রিলিজ করেছে এবং নিম্নচাপের ব্যাপারে বলেছে লো প্রেশার এরিয়া ওভার নর্থ বে অফ বেঙ্গল, পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে। যে ঘূর্ণাবর্ত ছিল সেটা ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়ে গেছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে, এবং এটার যে গতিপথ সেইটা থাকবে আমাদের উত্তর পশ্চিম দিক বরাবর। এটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলেছে যে এটা কিন্তু দেখুন, ইট ইজ লাইকলি টু কনসেন্ট্রেট ইনটু ডিপ্রেশন, অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে। ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপের অবস্থানে রয়েছে। এর পাশাপাশি এটি যখন এগোবে উত্তর পশ্চিম দিক বরাবর, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপকূল ঘেঁষে এটা এগোবে। অর্থাৎ এর থেকে আশা করা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে অনেকটাই বৃষ্টিপাত পাওয়া যাবে এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিও বৃষ্টিপাত পেতে পারে। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে বিজ্ঞানীর হয়ে মধ্যপ্রদেশের কাছে নিম্নচাপের উপর দিয়ে সাতনা, ডাল্টনগঞ্জ এবং এই নিম্নচাপের উপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী এবং প্রবল ভারী বর্ষণের ইঙ্গিত দিয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। রেড অ্যালার্ট দেখুন ইতিমধ্যে জারি করা রয়েছে, আমরা ছবি আকারে দেখিয়ে দেবো। 12 তারিখ থেকে 13 তারিখ, 13 তারিখ থেকে 14 তারিখ অরেঞ্জ অ্যালার্টও রয়েছে, ইয়েলো সতর্কতাও রয়েছে। 14 তারিখ, 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 16 তারিখ, 8 থেকে 18 তারিখের মধ্যে বৃষ্টিপাত ভারী না হলেও হালকা থেকে মাঝারি মানের হতে পারে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ। তবে এলাকা ভিত্তিক বৃষ্টিপাতটা একটু কমে যাবে এমনটা বলছে, এবং এই নিম্নচাপের ফলে কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে এমনটা বলছে। উত্তরবঙ্গে এখন যেটা রয়েছে একদম বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, ভ্যাপসা একটু গরম টরম থাকবে, টুকটাক ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে 16 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত বা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও শুরু হতে পারে এখানে জানা যাচ্ছে, এমনটা রয়েছে। মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা রয়েছে সেটা কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে 15ই আগস্ট পর্যন্ত থাকবে। ইতিমধ্যে যেহেতু শক্তিশালী হয়ে যাচ্ছে নিম্নচাপ, তার জন্য গতিবেগও বাড়িয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এখানে দেখুন বলছে যে 40 থেকে 50 কিলোমিটার, গাস্টিং 60। এখানে হচ্ছে 12 তারিখের জন্য ছিল, কিন্তু এটা বলছে যে ইনক্রিজিং টু 50 to 60 কিলোমিটার এবং পার আওয়ার, এবং গাস্টিং থাকছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত 13 তারিখে। এবং এর জন্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যার উপকূলে উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া থাকবে এবং তারপর ধীরে ধীরে একটু করে কমতে পারে। মৎস্যজীবীদের সেই জন্য বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যার উপকূলে উত্তর বঙ্গোপসাগরে আগামী 15ই আগস্ট পর্যন্ত যাওয়া যাবে না, এবং উপকূলবর্তী যে পোর্ট ওয়ার্নিং সেগুলোও কিন্তু ইতিমধ্যে জারি হয়েছে। কলকাতা এবং হলদিয়া পোর্টে সেকশনাল সিগন্যালগুলো দেওয়া হয়েছে। এবারে আলোচনাটা আমরা ছবির মাধ্যমে দেখে নেব। দেখুন কোন কোন জেলাগুলিতে সতর্কতা থাকছে। তো দেখুন এই চিত্রটা, যে উত্তরবঙ্গে দেখুন অতটা কিছু নেই, মোটামুটি বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে টুকটাক ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মূলত হালকা মাঝারি থাকবে।
উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতেও তাই রয়েছে। কিন্তু ভালো করে দেখুন যে আমাদের উত্তরবঙ্গ পাশাপাশি যে নিচের দিকে মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং নিচের দিকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকাতে প্রথমে ভারী অতি ভারী বৃষ্টিপাত, তারপরে সেগুলো ছড়িয়ে গিয়ে উত্তর পশ্চিম দিকে আসবে এবং সেখানেও ভারী অতি ভারী বৃষ্টিপাত। 4টি জেলাতে কোথাও কোথাও অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে, তার জন্য রেড অ্যালার্ট রয়েছে। জেলাগুলি বলে দিচ্ছি, আমরা উইন্ডি থেকে দেখাবো, তার আগে এটা বলে দিই। দেখে নিন কোন কোন জেলাতে রয়েছে। দেখুন 15টি জেলাতেই কিন্তু সতর্কতা রয়েছে। তো আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, এই 4টি জেলাতে প্রবল ভারী বর্ষণের ইঙ্গিত দিয়েছে, কোথাও কোথাও হবে, কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি আমাদের যেটা দেখা যাচ্ছে যে আমাদের পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং 2 বর্ধমান সহ হুগলির দিকে, এই জেলাগুলিতে পরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুধুমাত্র পাওয়া যাবে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই 3টি জেলাতে শুধুমাত্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ভালো করে দেখুন, যে চিত্রটা দেখলেই বুঝতে পারবেন যে সব জেলাতে কিন্তু একইভাবে বৃষ্টিপাত হবে না, মানে গোটা পূর্ব বর্ধমান বা হুগলি জেলা জুড়ে অতি ভারী বৃষ্টিপাত হবে না, কিন্তু ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত এবং মাঝারি ভারী বৃষ্টিপাতের সংমিশ্রণ পাওয়া যেতে পারে। সব সময় বৃষ্টিপাত হবে না, মাঝে মাঝে দমকা হাওয়াও থাকবে। এবারে যেহেতু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে থাকছে, তার জন্যই এই সম্ভাবনা বেড়েছে। আগের বারের আপডেটগুলিতে আমরা দেখেছিলাম যে বিগত নিম্নচাপগুলিতে সব পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে থাকার ফলে উড়িষ্যা এই রেড অ্যালার্ট পেয়ে গেছিলো, কিন্তু এবারে পরের দিকে উড়িষ্যাও রেড অ্যালার্ট পাচ্ছে, মানে পশ্চিমবঙ্গ উড়িষ্যা মিলিয়ে রেড অ্যালার্টটা থাকছে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও সম্ভাবনা বেড়েছে। এবারে দেখুন, 14 তারিখ থেকে 15 তারিখে পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত কমতে থাকছে, ভারী বৃষ্টিপাত এইদিকে আসবে, অর্থাৎ নিম্নচাপটি এই দিকে সরে সরে আসবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর। তখন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, এই আমাদের পশ্চিম বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং তারও পরে 15 তারিখের দিকে বৃষ্টিটা আরও কিছুটা উত্তর পশ্চিমের দিকে সরে যাবে। তখন কি হবে না, শুধুমাত্র পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু কিছু এলাকা এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাতটা বেশি থাকবে এবং এগুলোতে একটু কমে যাবে, কিন্তু বিক্ষিপ্তভাবে 2-1 পশলা থাকবে আর এগুলোতে টুকটাক বৃষ্টিপাত চলবে। এই সময়কালে আস্তে আস্তে উত্তরবঙ্গে উপরের দিকের পাহাড়ি অঞ্চলগুলিতে বৃষ্টিপাত বাড়তে থাকবে এবং 16 তারিখের দিকে দেখুন উত্তরবঙ্গের দিকে ভারী, অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। নিচের দিকে সতর্কতাগুলো একদম কমে যাচ্ছে, কিন্তু এখানে সতর্কতা না থাকলেও 18 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হবে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত মাঝে মাঝে 2-1 বার করে পাওয়া যেতে পারে। এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে। এই রয়েছে আপডেটটা আবহাওয়া দপ্তরের। এবার আমরা উইন্ডি থেকে দেখাবো। যারা এখনও লাইক করেননি আপডেটটিকে, অবশ্যই লাইকটা করে দিন এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে রাখুন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে যে নিম্নচাপ, যা সুস্পষ্ট আকারে আস্তে আস্তে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিক থেকে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং এর ফলে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেগুলো অনেকটাই রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ, ত্রিপুরা, আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে মেঘ তৈরি হচ্ছে, কোথাও কোথাও ফাঁকা থাকছে, কোথাও কোথাও মেঘ হয়ে বৃষ্টিপাতও চালু হয়ে গেছে। বৃষ্টিপাত অনেক জায়গাতে হয়েছিল, আবার থেমে গেছিলো, এখনও আবার টুকটাক চালু হয়েছে। তো ত্রিপুরার দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বাংলাদেশে কিছু কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, একটু স্ক্যাটার টাইপের চলছে, মেঘ অনেক জায়গাতে রয়েছে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে নামখানার কাছাকাছি কিছু এলাকা, হলদিয়া এবং তার সঙ্গে এই জায়গাগুলোতে রয়েছে শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজের আশেপাশে, আবার বালিচকের দিকে চন্দ্রকোনার কাছাকাছি কিছু এলাকা, খড়দা, পানিহাটি এই দিকটাতে, আরামবাগের আশেপাশে কিছু এলাকা, আবার বর্ধমান, গুসকরার আশেপাশে কিছু এলাকাতে, বোলপুরের দিকে, আবার সিউড়ির আশেপাশে কিছু এলাকাতে বৃষ্টিপাত রয়েছে। তো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন, পাচ্ছেন বা এখনও পাননি, যেমন হয়েছে আমাদের এলাকায় পরিস্থিতি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আকাশ পরিষ্কার না মেঘলা সেটা উল্লেখ করবেন। তো এইরকম করে কিন্তু মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত এরকমভাবে যখন দেখাচ্ছি, তারপরে এগুলো আরও পরিবর্তন হবে। এবার কীভাবে কী হবে সেটা দেখাচ্ছি। দেখুন ইতিমধ্যে বাংলাদেশের দিক থেকে নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে আসবে। তো ইতিমধ্যে দেখুন সেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু আসতে থাকবে। ইতিমধ্যে বাংলাদেশে তার ঝোড়ো হাওয়া দেখুন ইতিমধ্যে এইভাবে ছিল আর কি। এই যে উত্তর
বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে এই নিম্নচাপটা এরকমভাবে ধীরে, ধীরে শক্তি বাড়িয়েছে এবং ধীরে, ধীরে এটা আস্তে, আস্তে এগিয়ে আসছে এবং এটা আস্তে, আস্তে পশ্চিমবঙ্গের দিকে ১৩ তারিখে সেইজন্যই এই নিম্নচাপের দক্ষিণ পশ্চিম মানে ঠিক এই জায়গাগুলো পড়ে যাবে। ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো বাড়বে। এটা আস্তে, আস্তে দেখুন ১৩ তারিখ ১৪ তারিখের দিকে এইখানে প্রায় পৌঁছে যাচ্ছে। ফলে পূর্ব দিকের জেলাগুলিতে ১৪ তারিখে এর প্রভাবটা কমে যাবে। কিন্তু সমুদ্রে উত্তাল থাকবে ১৫ তারিখ পর্যন্ত। ১৫ তারিখের দিকে এটা এইখানে পৌঁছে যাবে। তখন সেইজন্য ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত থাকবে। তার লাগোয়া বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার দিকে কিছু, কিছু অংশে বিক্ষিপ্ত হালকা ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মূলত হালকা মাঝারি থাকবে। এটা সরে গেলেও এর টানে কিন্তু ১৬ থেকে ১৭, ১৮ তারিখের মধ্যে ২-১ পশলা করে বৃষ্টিপাত হালকা মাঝারি, মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকবে। এরপরে আরও একটা নিম্নচাপ হতেও পারে, সম্ভাবনা থাকছে। মাসের প্রায় শেষের দিকে দেখুন এই ২৪ তারিখ ২৫ তারিখের দিকে আবার একটা নিম্নচাপের পরিস্থিতি দেখা যাচ্ছে, হতে পারে। এটার প্রভাবেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এটাও দুদিন হয়তো বৃষ্টিপাত দিয়ে চলে যেতে পারে। এই যে নতুন আরেকটি নিম্নচাপের সম্ভাবনা থাকছে, তবে বৃষ্টিগুলো এই নিম্নচাপটা থেকে আস্তে, আস্তে কমের দিকে থাকবে। কিন্তু মাঝে, মাঝে ওই নিম্নচাপেই বৃষ্টিপাতগুলো এখন বর্ষার বৃষ্টিটা ওইভাবেই হচ্ছে দক্ষিণবঙ্গে, সেটাই কিন্তু থাকবে। তো এটুকু দেখে নিলেন যে আরেকটা নিম্নচাপ পাওয়া যেতে পারে। যাই হোক, এবারে বর্তমানে যে নিম্নচাপ এখন রয়েছে তার ফলে যে বৃষ্টিপাত ইতিমধ্যে টুকটাক যেটা চালু রয়েছে সেটাই কিন্তু থাকছে এবং সেইটা আস্তে, আস্তে বাড়বে। কীভাবে কী হবে সেটাই দেখানোর চেষ্টা করছি। তো কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা এবং মেদিনীপুর এদিক থেকে বৃষ্টিপাত প্রথম দিকে বেড়ে যাবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এগুলোতে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। নিম্নচাপটি আসতে দেখুন, নিম্নচাপ যে এইখানে রয়েছে, কিন্তু নিম্নচাপে ভালো করে দেখুন শুধুমাত্র দক্ষিণ ভাগ এবং দক্ষিণ পশ্চিম ভাগ এইটা দিচ্ছে, যেটা আগে ওখানে উড়িষ্যার দিকে যখন থাকতো তখন এই ভাগটা পশ্চিমবঙ্গে থাকতো আর এই ভাগটা উড়িষ্যাতে থাকতো। তখন উড়িষ্যাতে বৃষ্টিপাত হতো, ছত্তিশগড়ে বৃষ্টিপাত হতো, প্রচুর বৃষ্টিপাত, আর এখানে কিছু হতো না সেভাবে। এবারে কিন্তু পরিস্থিতি আরও উল্টো, যেহেতু বাংলাদেশ হয়ে আসছে তার দক্ষিণ পশ্চিম দিকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে এই দিকটাতে। এর সঙ্গে কলাপাড়া রয়েছে, বরিশালের বগুড়া যেগুলো রয়েছে এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত, লালমোহন, চরফ্যাশন, মির্জাগঞ্জ, মঠবেড়িয়া, পাথরঘাটা, পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি, সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া এবং জলেশ্বর, তার পাশাপাশি বালাসর, খড়গপুর, মেদিনীপুর এদিকে কিন্তু অনেক বৃষ্টিপাত রয়েছে, এগুলোতে হবে, হলদিয়া এগুলোতে কিন্তু হবে। মূলত যে আপনাদের যেটা বলে রাখছি যে এই যে এলাকাটা রয়েছে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে থাকবে। এগুলোতে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মূলত ভালো করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান কিছুটা পাবে এবং এই যে জায়গাগুলো রয়েছে বৃষ্টিপাতগুলো এগুলো কিন্তু ঘুরে, ঘুরে আসবে। এই ঘোরার সময়তেই মাঝে, মাঝে এই জায়গাগুলোতে একবার দুবার করে বৃষ্টিপাত নাড়িয়ে দেবে। অর্থাৎ সেই জন্য যখন ঢাকা, চট্টগ্রাম বা রাজশাহী এগুলোতে কিছু, কিছু বৃষ্টিপাত আসবে। দেখুন ১৩ তারিখে কী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ঘুরিয়ে এখানে পৌঁছে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত মাঝারি ভারী এবং কোথাও, কোথাও প্রবল ভারী বর্ষণের ইঙ্গিত দিয়েছে। মানে কিছুটা অনেকটা সময় ধরে মেঘলা আকাশে বৃষ্টিপাত হতে পারে, তখন ওই পরিমাণ বৃষ্টিপাত হয়ে যেতে পারে। এরকম করে কিন্তু বৃষ্টিগুলো থেমে, থেমেই হবে, থমকে, থমকেই হবে। তো কলকাতা, উত্তর দক্ষিণ, চন্দননগর, খড়দা, পানিহাটি, পূর্ব বর্ধমান, দশঘড়া থেকে খানাকুল, ঘাটাল, এর পাশাপাশি রয়েছে আমাদের তারকেশ্বর, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, করচাঁদপুর, ঝিনাইদহ, আলমডাঙ্গা, মেহেরপুর, দামুহাড়া এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। কালনা, কাটোয়া, মুরাগাছা, চাপড়া দিকেও কিছু বৃষ্টিপাত আসবে। আগের আপডেটে এখানে কম ছিল, যেহেতু নিম্নচাপটি গভীর হচ্ছে ফলে বৃষ্টিপাত একটু ছড়াবে। তাই বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টিপাতটা কিছুটা হবে এবং পশ্চিম বর্ধমান সহ আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন অংশেও বৃষ্টিপাতগুলো পরের দিকে পাওয়া যাবে। বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, এদিকে হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে। তো ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিটা হবে, ভালো করে মাথায় রাখবেন যে সতর্কতা হয়তো অনেকটা রয়েছে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতগুলো হবে। মৎস্যজীবীদের জন্য যেমন সতর্কতা রয়েছে ১৫ তারিখ পর্যন্ত, সেভাবেই থাকবে। পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো, আপাতত ১৫ তারিখ পর্যন্ত রয়েছে। এবারে ১৩ তারিখ ১৪ তারিখের দিকে এটা আস্তে, আস্তে সরবে উত্তর পশ্চিম দিকে, তখন কী হবে না পশ্চিমের দিকের জেলাগুলি বাড়বে। সেক্ষেত্রে ধানবাদের কাছে বৃষ্টিপাত বাড়বে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, আসানসোল এগুলোতে বৃষ্টিপাত বেড়ে যাবে এবং তার সঙ্গে ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং বাঁকুড়া এই জেলাগুলিতে বৃষ্টিপাত দেবে। যেটা আমরা বলতে চাইলাম যে এই যে অঞ্চলটা রয়েছে সবদিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যদিও সব জায়গাতেই ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর, কিন্তু দেখবেন যে ঘুরিয়ে ফিরিয়ে এই জায়গাগুলোই পাবে। কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা এবং পুরুলিয়া, বাঁকুড়া এই সময়কালটার মধ্যে এখানে বৃষ্টিপাত ভারী আকারে চলে আসবে। আর এইগুলোতে মূলত দেখবেন কিছু, কিছু সেই পাসিং শাওয়ারের মতো করে মাঝে, মাঝে আসবে। কখনো, কখনো হয়তো অল্প সময়ে একটা বিরাট বৃষ্টিপাত নামিয়ে দেবে। তারপর আবার অনেকক্ষণ থমকে থাকবে। আবার একবার মেঘ আসবে, বৃষ্টিপাত হয়তো কয়েক পশলা বৃষ্টিপাত হবে। ১৫ তারিখের বৃষ্টিপাতগুলো কিন্তু অনেকটা কমে যাবে, কারণ নিম্নচাপটা তখন চলে যাবে ঠিক এই জায়গাটাতে।
ফলে তার দক্ষিণ পূর্ব দিকে এইখানে বৃষ্টিপাতগুলো হবে, আর এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। তাই 15 তারিখে সকালের দিকে দেখবেন যে অনেক জায়গাতেই বৃষ্টিপাত সেভাবে কিছু হচ্ছে না, হয়তো মেঘলা মেঘলা আকাশ হবে, এবার দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু অনেকটা কম কম এলাকাতেও সম্ভাবনা থাকবে। তারপরে দুপুরবেলা থেকে সন্ধ্যের একটু আগের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত মাঝে মাঝে হবে, একটু মেঘলা মেঘলা আকাশ হবে, এইভাবেই বৃষ্টিপাত একটু হবে। এটা হয়ে গেল 15 তারিখ পর্যন্ত। এরপরে 16 থেকে 17, 18 মধ্যে এইটা কিন্তু কিছুটা ঠেলা খেয়ে এদিকে সরে আসবে, ফলে 16, 17, 18 মধ্যে আমরা এক পশলা বা দু পশলা করে মাঝে মাঝে কোথাও কোথাও বৃষ্টিপাত পাওয়া যাবে, এমনটা কিন্তু রয়েছে যে মাঝে মাঝে বৃষ্টিপাতগুলো আসবে, বিশেষ করে দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই ব্যাপারগুলোই মোটামুটি রয়েছে, তবে একটু কমের দিকেই থাকছে, এটুকু বোঝা যাচ্ছে। সুতরাং 15 তারিখের বৃষ্টির পরে বৃষ্টিটা একটু কমের দিকেই যাবে, তারপর আবার নতুন করে একটা নিম্নচাপ আসবে, তখন সেই নিম্নচাপে আবার কিছুটা বৃষ্টিপাত হবে, এমন সম্ভাবনা থাকবে, যেটা মাসের শেষের দিকে এই নিম্নচাপের মতো করে এলে এই বৃষ্টিগুলো একটু আধটু হতে পারে। এই মোটামুটি রয়েছে। তাহলে এখন যে বৃষ্টিটা হচ্ছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এখন এরকমভাবে একটা বৃষ্টিপাত এরকম আসবে ঘুরে ঘুরে, যেটা খেপে খেপে বৃষ্টিপাত দেবে। যদিও আমাদের মেদিনীপুর তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়ার দিকে প্রবল ভারী বর্ষণের ইঙ্গিত রয়েছে, তার সঙ্গে উড়িষ্যাতেও রয়েছে, প্রচুর বৃষ্টিপাত ঘটাতে পারে। তাই এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে, এখনও পরিষ্কার দেখাই যাচ্ছে যে দুর্গাপুর, কাটোয়া, কালনা, বর্ধমান, শান্তিপুর, এই যে বৃহস্পতিবারের যে সম্ভাবনা, মুর্শিদাবাদ, নদিয়া, সিউড়ি, রামপুরহাট, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আমরা যে জায়গাটা উল্লেখ করে দেবেন কমেন্টে, দুর্গাপুর, আসানসোল, এগুলো কিন্তু বৃষ্টিপাত রয়েছে, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, মুড়ি, বলরামপুর, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, বৃষ্টিপাত থাকবে। কলকাতা, উত্তর দক্ষিণ, উলুবেড়িয়া, আমতা, বজবজ, খড়দা, পানিহাটি, নিউ টাউন, তার পাশাপাশি গড়িয়া, এগুলোতে বৃষ্টিপাত থাকবে। পাটুলি বৃষ্টিপাত পাওয়া যাবে, উলুবেড়িয়া তো হয়ে গেল, এরপর পাশাপাশি বারুইপুর, বিষ্ণুপুর, ঝড়খালি, কুমড়িমারি, এগুলোতে কিন্তু অনেক বৃষ্টিপাত থাকবে। এবার দীঘা, মন্দারমণি, কাঁথি, এগরা, দাঁতন, এগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো আছে, এগুলো নেই না, এগুলো কিন্তু প্রচুর বৃষ্টিপাত রয়েছে। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকেও বৃষ্টিপাত হবে। সুতরাং এটা যখন যাবে তখন এই ছবিগুলোর সঙ্গে পরের দিকে একটু ফারাক হবে, পরের দিকে পাল্টাবে। তো বৃষ্টিপাত প্রচুর পরিমাণে রয়েছে, সেগুলো দেখা যাচ্ছে। 15 তারিখে বৃষ্টিটা যেটা বললাম অনেকটাই কমে যাবে, কিছু কিছু বৃষ্টিপাত একবার দুবার করে দুপুরবেলার দিকে হতে পারে। এই রয়েছে মোটামুটি একটা খবর, পরিবর্তন হলে জানিয়ে দেব। ধন্যবাদ।